জানে না আমার অনেক কোথায় চলে গেল আমায় ছেড়ে। আচ্ছা মাসিমণি, ওকে আমায় বিয়ে করবে না, ওকে আমায় ছেড়ে পালিয়ে গেল। কিন্তু এটা তো কথা ছিল না, এটা তো কথা ছিল না। ও তো বলেছিল আমায় বিয়ে করবে, কিছুতেই হতে পারে না। তমসা শান্ত হও মা, অমন করে না, অমন করতে নেই। আমার কথাটা শোনো, আমার অনি না আমার ছেলেই নয়। একটা দায়িত্ব নিয়ে সেটা ফেলে রেখে পালিয়ে যাবে। আমার অনি ওরকম ছেলে নয়, বিশ্বাস করো। বিয়ের আগে বর নেই, আমাদের সবাই তো ভাববে যে বিয়ে করবে না বলেই বর চলে গেছে। না না, কোথাও একটা ভুল হচ্ছে। এইভাবে কাউকে কিছু না বলে কোথাও চলে যাওয়ার ছেলে তো অনি নয়। তাহলে এভাবে বিয়ের আগের মুহূর্তে কেন অনিকে পাওয়া যাচ্ছে না বলুন? দেখো ছোট মাইমা, অনি এই বিয়েতে মত দিয়েছিল শুধুমাত্র মেজো মাইমার মুখ, তাই এখন পালিয়ে পিঠ বাঁচিস। সবচেয়ে বড় কথা, গ্রামের সবাই জানে যে দেবরায় বাড়ির বড় ছেলের বিয়ে। এখন গ্রামের মানুষজনকে আমি কি জবাব দেব? তুমি এখন গ্রামের লোকেদের কথা ভাবছো, আমি ভাবছি আমার ছেলেটার কথা। কোথায় গেল আমার অনি, কোথায় গেল ছেলেটা? কি হবে এখন? না না, ডাক্তারবাবুকে একবার খুঁজতে যাওয়া দরকার। এখানে পদ্ম কি করে এলো? এটা কি তাহলে কোনো সংকেত? আমাকে বাইরে যেতে হবে? আমি কিচ্ছু জানি না মেজদা, যেখান থেকে পারবেন অনেকে নিয়ে আসুন। আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক, একদম ঠিক। তবে আমার না আগে থেকেই মনে হয়েছিল যে এরকম কিছু একটা হবে। ওই ছেলে নাকি আমার বিয়ে করবে। আরে যে কোনোদিন বাড়ির দিকে ফিরেও তাকালো না, কোনো দায়িত্ব নিল না, তাকে নিয়ে তোমাদের সবার এত আশা। এইসব কথা এখন থাক। বাড়িতে এখনো বাইরের লোকজন আছে, তাদের কাছে এসব কথা যেন প্রকাশিত না হয়। বাবা কতক্ষণ চেপে রাখবে সত্যিটা? আমার মনে হয় সবাইকে বলে দেওয়াই উচিত যে বিয়েটা আর হচ্ছে না। আর তোমাদের আদরের অনি তোমার 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 তোমাদের সবার মুখ পোড়াবার ব্যবস্থা অলরেডি করে নিয়েছে। চুপ কর না প্রসেন, কে ভালো কে মন্দ এটা এখন বিচার করার সময় নয়। আমি বলি কি দাদা, আমরা অনেকে খুঁজতে বেরোই, সেটাই কাজের কাজ হবে। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। দেবু, প্রসেন, চল আমাদের বেরোতে হবে, ওকে খুঁজতে হবে। চল। বিয়ে তো এখনো বসেইনি। যাক বাবা, ভালো হলো, আমরা শুরু থেকে বিয়েটা দেখতে পাবো। আপনারা এসে গেছেন, খুব ভালো। আপনারা বসুন, খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, এই মানিকটা মানিক, মানিক বাবু ডাকছে। হ্যাঁ, ওনাদের নিয়ে গিয়ে বসা। হ্যাঁ, আপ্যায়ন করছে, আপনারা আসুন। হ্যাঁ, দেখিস কেমন দাঁড়িয়ে থাকিস না, চলো চলো চলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি কোথায়? ডাক্তারবাবু, সাড়া দিচ্ছেন না কেন? সারাদিন বাড়িতে সবাই আপনার জন্য কান্নাকাটি করছে। ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন? কোথায় আপনি?
ডাক্তারবাবু দয়া করে সারা দিন। ওনার আবার কোনো বিপদ হলো না তো? হ্যারিকেনটাও নিভে গেল। ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? ঠাকুর, উনি আবার কোনো বিপদে বললেন না তো? ডাক্তারবাবু! না, অনি এটা আমার সাথে করতে পারে না। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, সব আচার নিয়ম মেনে ও আমাকে বিয়ে না করে চলে যাবে, আমাকে ফেলে চলে যাবে। এটা আমি কিছুতেই মানবো না। দিদিভাই, দিদিভাই, আমি শুধুমাত্র তোমার উপর ভরসা করে অনি আর তোমার বিয়েতে রাজি হয়েছিলাম। আজ কি অবস্থা দেখো। আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে তোমরা কি একবারও ভেবে দেখেছো? তবে যদি লগ্নভ্রষ্টা হয় তাহলে ওর কোনোদিন আর বিয়ে হবে না দিদিভাই। চারিদিকে ঢিঢি পড়ে যাবে তোমাকে নিয়ে। কাকা এই হিংসুটি মেয়েটাকে বিয়ে করবে না বলে চলে গেছে। কি ভালো হতো যদি কাকাই দেবী দিদিকে বিয়ে করতো। এই কি ব্যাপার বলো তো, ওদিকে অত কান্নাকাটি হচ্ছে কেন? আর আমরা আসার পরই বড়বাবু আর বাড়ির ছেলেরা মিলে সবাই হন্তদন্ত হয়ে কোথায় গেল বলো তো? আমি তো বুঝতে পারছি না। বরের তো এতক্ষণে বিয়েতে বসে যাবার কথা, বরই তো নেই। মনে হচ্ছে বর পালিয়েছে। বিয়ে কি হবে না বর বিয়ে ছেড়েই পালিয়েছে? না, আমার ছেলে পালায়নি। আমার ছেলে পালাতে পারে না। অনির নামে একটা বাজে কথা বলবে না তোমরা, আমি বলে দিচ্ছি।